আমাদের নবী এমন স্বার্থপর নয় যে আমরা নবীকে ভালোবাসবো আর আমাদের নবী আমাদেরকে ভালোবাসবে না, এটা হতে পারে না। আজকে আলোচনা শুনলে বুঝতে পারবেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদিকে কেমন ভালোবাসতেন। 1450 বছর আগে আমাদের কথা তিনি চিন্তা করতেন, ভাবতেন, আর তিনি আখিরি জামানা উম্মতের কথা স্মরণ করে তিনি ক্রন্দন করতেন, কাঁদতেন, তাদের জন্য পেরেশানি হয়ে যেতেন। বলেন না আল্লাহু আকবার। তো যে রাসূল পৃথিবীতে যতদিন জীবিত ছিলেন ততদিন ইয়া উম্মতি বলে কি ক্রন্দন করেছেন, কেঁদেছেন। শুধু তাই না, পৃথিবী যখনই ত্যাগ করবেন তখনই তিনি নবীর জন্য, উম্মতের জন্য কেঁদেছেন। যখনই তিনি মেরাজ গিয়েছেন আল্লাহর সাথে দিদার করার জন্য, তখনই তিনি উম্মতের কথা ভুলে যান নাই। ইভেন কি পরকাল যেদিন হাসর নসর প্রতিষ্ঠিত হয়ে যাবে, দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেদিনও আমার হাবিব, আপনার রাসূল, আমার রাসূল সেদিনও আমাদেরকে ভুলবেন না। তো যে রাসূল আমাদেরকে তার জীবিত দশায় বলেন নাই, কবর হাসরে মিজানে ফুলসরা তো ভুলে যাবেন না, ভুলবেন না, সেই রাসূলকে আমরা কিভাবে কষ্ট দিই বলেন? সেই রাসূলের সুন্নতগুলোকে কিভাবে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছি? ও মুসলমান, যে রাসূল বলবেন আল্লাহর সামনে, ও আল্লাহ আমার উম্মত যেন কেউ যেন জাহান্নামে না যায়, আজকে যতক্ষণ পর্যন্ত আপনি এটা বলবেন না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি মাকাম মাহমুদ থেকে, সেজদা থেকে আমি মাথা উঠাবো না। বলেন আল্লাহু আকবার। কোন উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পেরেশানি? যে উম্মত মদ খাচ্ছে, যে উম্মত গাঁজা, পেনসিডিন, হিরোইন খাচ্ছে, যে উম্মত নারীর সম্ভ্রমহানি নষ্ট করছে, যে উম্মত চুরি, ডাকাতি, খুন, খারাপি, রাহাজানি সব কাজ করে যাচ্ছে, সে উম্মতের জন্য এখনো রওজায়ে মাকবারার মধ্যে এখনো ক্রন্দন করছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন উম্মত আমরা? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করিলাম কি? আমরা তো নবীর আদর উম্মত, কিন্তু আমরা কি করলাম, কি করতেছি নবীর জন্য? বলেন কি করতেছি? সুন্নত নিয়ে আলোচনা করে আসতেছিলাম রাসূলের জীবনী, কই শুক্রবারে আমি এখনো তো দেখতেছি না কোনো পরিবর্তন আসতে। অন্যদিন বাদ দিলাম, তো আমরা কবে পরিবর্তন হব? পরিবর্তন হতে হবে। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার লাইফ বিকজ আওয়ার আফটার হিয়ার ইজ ভেরি কামিং সুন। কারণ হচ্ছে আমাদের পরকাল আমাদের একেবারে খুবই সন্নিকটে, খুবই আমরা কবরের একেবারে দ্বার প্রান্তেও বসবাস করতেছি। এই টাইম আজরাইল খপ করে আমাদেরকে ধরে আমাদের জান কবজ করে ফেলবে। কথা ঠিক কিনা? আপনি দাঁড়িয়ে রাখবেন, নেমাজ করবেন, নামাজ ধরবেন, টুপি পরবেন, পাঞ্জাবি গায়ে দিবেন, সে তো অনেক দূরের কথা, সে তো অনেক দূরের কথা। আজরাইল সার্বক্ষণিক আমার আপনার পিছনে এইভাবে কিছু, যেভাবে কোদাল, যেভাবে ছুরি, এভাবে কিছু আছে না বাঁকা টাইপের, এইভাবে খপ করে আমার আপনার সামনে পিছনে তিনি দাঁড়িয়েছেন। যখনই আল্লাহ অর্ডার দিবেন একবারে আপনাকে ধপস করে মাটিতে ফেলে দিবেন, আপনি আর ভালো হওয়ার আর সুযোগ পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন উম্মতে মুহাম্মাদের জন্য, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, আমি তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করেছি যে নবী তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে তিনি কষ্টে অনুভব করেন, তোমাদের সুখে তিনি আনন্দ ফিল করেন। সুবহানাল্লাহ। এমন রাসূল প্রেরণ করি নাই তোমরা দুঃখে থাকবে আর রাসূল আনন্দ করবে।
আর তোমরা আনন্দ ফিল করবে। রাসূল গুমরা মুখ হয়ে বসে থাকবে, বিষয়টা এমন না। তিনি তোমাদের আজিজ, হিতাকাঙ্ক্ষী, হারিস, শুভাকাঙ্ক্ষী। তিনি তোমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। এমন একজন নবী তোমাদের জন্য, তোমাদের কাছে আমি প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা কাফের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, আপনি সারা দিন দিনে দাওয়াত দেওয়ার পর ঘরে যখন ফিরে আসেন তখন আপনি অস্থির থাকেন। ও আল্লাহর হাবিব, ও আমার প্রিয় হাবিব, ও আমার দোস্ত, আপনি এত অস্থির হইবেন না। আপনার দাওয়াতে যারা ঈমান আনবে না, এতে আপনি অস্থির হওয়ার, পেরেশানি হওয়ার, টেনশন, ফ্রাস্ট্রেশন, হেজিটেশন করার কোনো কারণ নাই। আপনি শুধু শুধু নিজেকে শেষ করে দিবেন না। রাসূলের একটা টার্গেট, হাই রে আমি দিনের দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াতে কেন সে ঈমান আনছে না, কেন মুসলমান হচ্ছে না? হাই রে এই লোকটা তো আমার দাওয়াত কবুল না করার কারণে আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তাকে তো জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাহ রাসূল তো জানেন, স্বচক্ষে দেখছেন জাহান্নামের আগুন কত ভয়ানক, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল চাইতেন কেউ যেন জাহান্নামে না যায়। সেজন্য তিনি দিন রাত 24টা ঘন্টা কষ্ট করতেন, দিনে দাওয়াত দিতেন। ঘরের মধ্যে এসেও টেনশন যখন তিনি করতেন, আল্লাহ তাআলার সাথে সাথে কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন, ও হাবিব আপনি কেন এত পেরেশান হচ্ছেন, আপনি কেন এত টেনশন নিচ্ছেন? আপনি নিজেকে শেষ করে দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহু আকবার। উম্মতের প্রতি কেমন মায়া দরদ, কোন উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য তিনি নিজেকে যেন শেষ করে দিবেন। ও আল্লাহ বাঁচাও মেরে উম্মত কো, বাঁচাও মেরে উম্মত কো। কোন উম্মত যে উম্মত 24টা ঘন্টা মিথ্যা কথা বলে, কথা ঠিক কিনা? অফারা আইল কুবাইতে একেবারে আরো একটু ভিতরের দিকে নিয়ে যায়, কথা ঠিক কিনা? যে উম্মত মিথ্যা কথা বলে, ওজন কম দেয়, জিনা করে, বেবিচার করে, টাউটগিরি, বাটফারগিরি, কথা ঠিক কিনা? অপরের সম্পদ আত্মসাৎ করে, এতিমের সম্পদ আত্মসাৎ করে, বাইরের সম্পদ আত্মসাৎ করে, অন্য নারীর সাথে পরকিয়া করে, প্রতিবেশী আত্মীয় স্বজন মহিলার সাথে পরকিয়া করে, কোন উম্মতের জন্য এখনো কান্নাকাটি করছে? কোন উম্মত আমরা বলেন? তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন উম্মতের জন্য কেঁদেছেন, রওজা মাকবার মধ্যে এখনো কান্দেন করতেছেন। কিয়ামতের দিন যেদিন হাসর নসর কায়েম হবে, সেদিনও তিনি আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে সিজদা দিয়ে উম্মতের জন্য কাঁদবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন আমাকে, আপনাকে কেমন ভালোবাসতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে লক্ষ্য করে বললেন, তোমার আর আমাদের মাঝে সম্পর্ক হচ্ছে এমন, একটা লোক আগুন জ্বালিয়ে দিল, কোনো একটা জায়গার মধ্যে, সামান্য একটা কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। ওই আগুন পাওয়ার পর কিছু ফড়িং, কিছু পতঙ্গ সাধারণত ওই আগুনের মধ্যে জাপ দিতে আসে কি আসে না বলেন? কারণ তারা তো জানে না তাদের জীবন শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? তো দেখা গেছে ওই মালিক কি করে, ওই মালিক চেষ্টা করে যেন কোনো ফড়িং, কোনো কীট পতঙ্গ যেন আগুনের মধ্যে জাপ না দেয়। এই জন্য ওই মালিক কি করে, খালি পাহারা দেয়, হাত দিয়ে সরা দেয়। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আর তোমাদের মাঝে দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায়, যে ব্যক্তি ফড়িংগুলোকে বাঁচিয়ে দেয় আগুনের মধ্যে জাপ দেওয়া থেকে। ঠিক আমাকেও আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তোমরা যেন একজনই জাহান্নামে না যাও, সেই জন্য আমি তোমাদের জন্য একেবারে হাসর নসর পর্যন্ত আমি মেহনত করে যাব। বলেন না সুবহানাল্লাহ। ঠিক আমারও মেহনত হচ্ছে এমন, যেমন আমার উম্মত একজনও যেন জাহান্নামে না যায়, এই জন্য 24টা ঘন্টা আমার ফিকির জিকির এটাই। শুধু দুনিয়াতে না, কিয়ামতের দিনও আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব আমাদের জন্য ফিকির করবেন। কেমন হাসর নসর কায়েম হবে, আল্লাহ নিজে বলেন হাসরের ময়দান কেমন ভয়ানক হবে, কেমন ভয়ানক হবে।
আল্লাহ নিজে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানের দিন কেমন হবে? নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, বন্ধু তার বান্ধবের পরিচয় দিবে না। ওই কঠিন বিভীষিকাময় অবস্থাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি ভুলে যাবেন নাকি? না, সব নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। অথচ আমার হাবিব আপনার রাসূল আমার রাসূল বলবে ইয়া উম্মতি। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, মেরে উম্মত को बचाओ लो, मेरे उम्मत को बचाओ लो। ও আল্লাহ, আজকে আমি জান্নাতে যাব না, আমার উম্মতকে যদি আপনি জাহান্নামে দেন আমি জান্নাতে যাব না। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভারাক্রান্ত হৃদয়, একেবারে পেরেশানগ্রস্ত অবস্থায় তিনি ঘরে ফিরলেন। ঘরের মধ্যে একাকিত্ব অবস্থায় বসে রইলেন, পেরেশানি অবস্থায়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আপনি কেন এত পেরেশানগ্রস্ত, আপনি কেন এত টেনশন ফিল করতেছেন, আমাকে কি আপনি বলবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার উম্মতের জন্য আমি আমার উম্মতের জন্য টেনশন করতেছি, ফ্রাস্ট্রেশন হেজিটেশন করতেছি। আমার উম্মত আমার ইন্তেকালের পর আমার উম্মতের কি হয় এটা ভেবে ভেবে আমি আমার উম্মতের জন্য পেরেশানগ্রস্ত। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর হাবিব, আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? আপনি আমার জন্য একটু দোয়া করেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আয়েশা, ও আল্লাহ, আমার স্ত্রী আয়েশাকে ক্ষমা করে দাও, আমার আয়েশার অতীতের এবং সামনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এই বলি যখন দোয়া করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে তার মাথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের মধ্যে হেলান দিলেন খুশি হয়ে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাম বললেন, ও আয়েশা, তুমি খুশি হয়ে গেছো নাকি? তুমি কি আনন্দিত হয়ে গেছো? ও, আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি আনন্দিত হব না? এটা হতে পারে নাকি? আপনি বিশ্ব নবী, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, ওই ব্যক্তি যদি খুশি না হয় তাহলে তো ও কোনো উম্মতে না, ও কোনো ব্যক্তিও না। আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি খুশি হব না? এটা হতে পারে না। ও আয়েশা, শোনো, আমি এমন নবী না যে নবী বখিল হিংসুক কেবলমাত্র তোমার জন্য দোয়া করেছি, বিষয়টা এমন না। ও আয়েশা, তোমার জন্য আমি যে দোয়াটা এখন করেছি, এই দোয়াটা হুবাহু প্রতিটা ওয়াক্তে, প্রতিটা সলাতে আমি আমার উম্মতের জন্য দোয়া করি। বলেন না সুবহানাল্লাহ। তোমার জন্য আমি যে দোয়াটা করছি, এটা কেবল আমি তোমার জন্য করিনি, তোমার জন্য তো করছি, ঠিক আছে, এই দোয়াটাই আমি প্রতিটা ওয়াক্তে আমার উম্মতের জন্য দোয়া করি। আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতের অতীতকালীন ভবিষ্যৎকালীন সব গুনাহ মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমি প্রতিটা ওয়াক্তে আমার উম্মতের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। শুধু তাই না, এটা ছিল ওই সময়ের উম্মতের ঘটনা। শুধু তাই না, দুনিয়াতে ওই সময় আমরা ছিলাম না, আমরা বর্তমানে প্রায় ১৫০০ বছরে পদার্পণ করেছি, প্রায় ১৪৫০ বছর পরে আমরা এখন এই দুনিয়াতে আসছি। এত পরে আমরা যে আসছি, তিনি আমাদেরকে ভুলেন নাই। কেমন কি ঘটনা, একটা হাদিস শোনাই। ১৫০০ বছরে আখিরি নবীর উম্মত যারা আসবে তাদেরকেও তিনি ভুলেন নাই, তাদের নাম ধরে ধরে তিনি দোয়া করেছেন। কি দোয়া? মুসনাদ আহমদের হাদিস। ১৫০০ বছর আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করে গিয়েছেন, আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। কি বলে বলেন? ভাই বলে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের সাথে তিনি মসজিদে কুরবার দিকে রওনা করলেন। মসজিদে কুরবা যখন তিনি যাচ্ছিলেন, প্রতিমধ্যে তিনি হু হু শব্দ করে একেবারে ক্রন্দন করা শুরু করলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর হাবিব, আপনি হঠাৎ করে থমকে দাঁড়ালেন এবং হু শব্দ করে আপনি ক্রন্দন করা শুরু করে দিলেন,
হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? এটার পিছনে কারণ কি জানতে পারি? আপনি কেন এভাবে কাঁদলেন হঠাৎ করে, হু হু শব্দ করে, উচ্চ আওয়াজে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার ভাইদের জন্য কান্নাকাটি করছি। কাদের জন্য বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার ভাইদের জন্য কান্নাকাটি করতেছি। সাহাবায়ে কেরাম বললেন কেন, আমরা কি আপনার ভাই না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার ভাই না, বরং তোমরা হচ্ছে আমার সাহাবী, সাথী, সঙ্গী, কম্পেনিয়ন। তোমরা হচ্ছে আমার সাহাবী, সাথী। তাহলে ভাই বলতে আপনি কাদেরকে মিন করছেন, কাদেরকে বুঝাচ্ছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তো আমাকে দেখে দেখে ঈমান আনয়ন করেছো। তোমাদের মৃত্যুর পর আমার এবং তোমাদের মৃত্যুর পর যে সমস্ত উম্মতরা আসবে তারাই হচ্ছে আখিরি নবীর উম্মত, তারাই হচ্ছে আমার উম্মত, তারাই হচ্ছে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। মানে কারা? আমরা। কারণ তারা হচ্ছে আমার ভাই, এই জন্য তারা তো আমাকে দেখে নাই, তারা তো আমাকে না দেখে ঈমান আনয়ন করছে। এই জন্য তাদের জন্য আমার খুব পেরেশান, তাদের জন্য আমার খুব মায়া দয়া দরদ। তখন সাহাবায়ে কেরামরা বলি ফেললেন সাথে সাথে, যাদেরকে আপনি এখনো দেখেন নাই, যারা অনেক পরে আসবে, তাদের জন্য যদি আপনার এত মায়া দয়া দরদ, আপনি তাদেরকে ভাই বলে সম্বোধন করছেন, তাহলে হাসরের ময়দানে আপনি তাদের কি করবেন? তোমাদের জন্য যদি আমি 1% সুপারিশ করি, তাদের জন্য আমি 10%, 100% পর্যন্ত সুপারিশ করবো। বলেন আল্লাহু আকবার। কারণ তোমরা তো আমাকে দেখে দেখে ঈমান এনেছো, তারা তো আমাকে দেখে নাই। কারণ তাদের সময় তাদের ঈমানকে টিকে রাখা জ্বলন্ত আঙ্গার যেভাবে হাতের মুঠো রাখলে যেভাবে কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর হয়ে যাবে তাদের ঈমানকে টিকে রাখা। ওই রাসূলের ওই যে 1450 বছর আগের হাদিস বর্তমানে একেবারেই পাই করে একেবারেই সফটওয়্যারের মতো মিলে গিয়েছে, কথা ঠিক কিনা? বর্তমানে ঈমানকে টিকে রাখা এত কঠিন হয়ে গিয়েছে। চারিদিকে শুধু গুনার গুনাহ, চারিদিকে সুদ ঘুষ চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি বাটপারি ডিজে গানের আসর, কথা ঠিক কিনা? ডিজে গান আছে না নাই? সামান্য প্রোগ্রাম হলে ডিজে গান, আরে বাপরে। আপনার ডিজে গানের কারণে একটা শিশু ঠিক মতো ঘুমাতে পারে না, একটা হাসপাতালে বেডের মধ্যে মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছে, ওই ব্যক্তি ঠিক মতো ঘুমাতে পারছে না, তার যেন হার্টবিট বেড়ে যায়। ও যে কবর পাশে আপনার কোনো পরকালের চিন্তা মায়া দয়া আপনার ভিতরে লালিত হয় না, কোনো চেহারার মধ্যে কপালের মধ্যে কোনো ধরনের চিন্তার বাজ পড়ে না। আপনি কবরে ফাঁসো ডিজে গান লাগান। আরে মুসলমান, আপনি রাসূলের সুপারিশ চান, আবার জান্নাতে ফেরদাউস চান, চলাফেরা করেন আমেরিকার স্টাইলে, আর বিচার চান সৌদি আরবের মতো, হবে নাকি বলেন? হবে না। চলাফেরা করেন আমেরিকার স্টাইলে, আর আবার নবীর সুপারিশ চান, আবার জান্নাতুল ফেরদাউস চান। এইসব জান্নাত না, একবার হায়ার ক্লাসিফিকেশন যে জান্নাত, ওইটা আপনি তামান্না করেন, আকাঙ্ক্ষা করেন, এক্সপেক্টেড করেন। এটা হবে নাকি? হবে না, এটা কখনো হবে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল আইনাব। আপনি কাঁটা গাছ রোপণ করেছেন, এই কাঁটা গাছ থেকে কি আপনি আঙ্গুর ফল কখনো আশা করবেন? আশা করলে কি সম্ভব? পাবেন নাকি? কাঁটা আপনার ছেলেকে আমেরিকার স্টাইলে বড় করছেন, আর বলতেছেন বড় হইলে আমার খেদমত করিও, আমি যখন বার্ধক্য হয়ে যাব। কিন্তু তাদেরকে পড়ালেখা করার জন্য বাইরে দেশে পাঠিয়ে দিয়েছেন, মার সাথে বাবার সাথে তেমন একটা আন্ডারস্ট্যান্ড নাই, তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কোথায় পাঠাবে বলেন? তাদেরকে ভালোবাসতে হবে, সময় দিতে হবে, বাড়িতে আসলে তাদেরকে বুকে জড়াতে হবে, পড়ালেখার মধ্যে নিজেও একটু সময় দিতে হবে, তাদের সাথে খেলাধুলা করতে হবে, তবে না মোহাব্বত বাড়বে। আমাদের সমাজ পরিবারগুলো ভঙ্গন যাচ্ছে একেবারেই, আমাদের যে পরিবারগুলো দিন দিন ভেঙে যাচ্ছে, কথা ঠিক কিনা? কোন দিকে আলোচনা করব? সব তো শেষ হয়ে যাচ্ছে। কত সেই 2003, 4, 5, 7 ওই সালগুলোতে দেখলাম একজন মানুষ আরেকজনের মানুষের মাঝে কত ভালোবাসা ছিল, একজনের বিপদে আরেকজনের বিপদে ছুড়ে যেত। এখন বর্তমানে এমন একটি সময় আসছে, ঘরের পাশে অন্য ঘরের কি অবস্থা কেউ জানে না, কথা ঠিক কিনা? যদি মারাও যায় আপনি জানবেন না।
ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আপনি জানবেন অমুক ব্যক্তি মারা গেছে, কথা ঠিক কিনা? আপনার সময় নাই। কোনো ব্যক্তি রোগাক্রান্ত হইলে আপনি যাওয়ারও আপনার সময় নাই। আপনি তো ফেসবুকিং করছেন, ইন্টারনেট স্ক্রলিং করছেন, ব্রাউজিং করছেন, দিন রাত 24 ঘন্টা। আপনি কোন জগতে আপনি ডুবন্ত অবস্থা আপনি নিজেও জানেন না। আহা, এমন একটি সময় বর্তমানে চলে আসছে। এই জন্য ফেরা হাজিরি নিজের সন্তানগুলোকে একটু ইসলাম শিক্ষা শিক্ষিত করেন, একটু বুঝান, ওয়াইফটাকে একটু দিনের পথে চালান, তারা যেন আপনার মৃত্যুর পরে যদি আপনার জন্য কোরআনে কারিম তেলাওয়াত করে করে আপনার জন্য সওয়াব প্রেরণ করতে পারে, কথা ঠিক কিনা? একজন আদর্শবান স্ত্রী গড়ে তোলেন, আপনার মৃত্যুর পর সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে। আপনার ছেলে আপনার ওই যে কবর বসে গিয়ে আসিন তেলাওয়াত করবে। এমন সন্তানগুলো আপনারা কেন তৈরি করছেন না? কেন বিনিয়োগ করছেন না? সন্তানকে যদি আরবি শিক্ষার মধ্যে, পড়ালেখার মধ্যে যদি সামান্য বিনিয়োগ করেন, পরকালে এটার ফলাফল বেনিফিট পাবেন কি পাবেন না বলেন? অবশ্য পাবেন। কিন্তু না না না, আমরা ইসলামী শিক্ষায় টাকা বেনিফিট করতে চাই না। 50 টাকা দিতে চাই না, 100 টাকা দিতে চাই না, কথা ঠিক কিনা? কঠিন অবস্থা আমাদের। আর মনে করি অনেক টাকা মনে যেন দিয়ে দিয়েছি, কথা ঠিক কিনা? ওই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক টাকা দিয়ে পড়ালো, এটা গায়ের মধ্যে লাগে না। টিচারের প্রতিদিন আবার নাস্তাও করান, মাসে 3-4 হাজার টাকাও দেন, ওটা সমস্যা নাই। আর আরবি ফলে 500 টাকা হইলে ওরে বাপরে খাইছেন, এত টাকা নিয়ে উনি কিনবো? আরে হুজুর করে তো আল্লাহ চালে, এত টাকা দিয়ে হুজুরে কিনবো, কথা ঠিক কিনা? আরে বাপরে, এখান দিয়ে টাকা পায়, সেখান দিয়ে টাকা পায়, উনি কি হিসাব করে লিতেছে, কঠিন হিসাব। উনি তো প্রতি মাসে 30,000 টাকা আমার, এটা সমস্যা নাই। হুজুরে সব মিলেলে 18,000 20,000 পড়ে, বহুত কষ্টে, তাও 1.5 মাস মিলে 1 মাস, 1.5 মাস মিলে কি 1 মাসে মাসের টাকা পাওয়া যায় নাকি? কোনো ফাইবিল বলেন কোনো কিছু, 1.5 মাসে 1 মাস না। আপনি তো অনেক কিছু দেখেন, বড় চোখে দেখতেছেন। যাক, আসলে রিজিকি মালিক আল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ, উই আর ভেরি প্রাউড, আমরা প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ। আমরা কোনো দিক দিয়ে কমতি নাই, সব দিক দিয়ে আল্লাহ পাক চালাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আপনার সন্তানকেও দিনী শিক্ষায় শিক্ষিত করবেন কিনা বলেন? করা দরকার আছে। বর্তমানে এমন এক সময় দরকার, দেখবেন মারা যাবে, কবর ফাঁস দিও, আপনার কবর ফাঁস দিও জীবনে যাবে না, এমন সন্তান তৈরি হচ্ছে, দেখতেছি চোখের সামনে। সারাক্ষণ দুষ্টামি, মাগরিব পরও ঘুরে ফিরা, হাফ প্যান্ট পরে, কি আশ্চর্য কারবার, কি অবস্থা শুরু হয়ে গেছে। আহারে, যে মেয়ে মা বাবার সামনে গেঞ্জি পরে ওই মেয়েটা অসভ্য, যে ছেলে মা বাবার সামনে হাফ প্যান্ট পরে 3/4 পরে ওটাও অসভ্য, কথা ঠিক কিনা? আপনি মা বাবা হচ্ছেন, আপনিও দায়ভার এড়াতে পারেন না, এড়িয়ে যেতে পারেন না। আপনি দাঁড়িয়ে এড়িয়ে যেতে পারেন না। আপনার সন্তান হাফ প্যান্ট পরে, আপনি হাফ প্যান্টটাকে আগুনের মধ্যে দিয়ে পুড়ে ফেলান, দোষ আপনাদের। আমরা হাজার আইন করি, কাম হয় না। তুমি পাঞ্জাবি পরে আসা, আপনি জিন্সের ফ্যান কিনে দেন কেন? আপনার নিয়তটা কি? আলোচনা তো অন্য দিয়ে যাইতে গেছে, কি বলবো। আপনার সন্তানকে যে মাদ্রাসা পড়ছে, আপনার নিয়তটা কি? হোয়াটস ইউর ইন্টেনশন? আপনার ইচ্ছাটা কি বলেন? মাদ্রাসা পড়াচ্ছেন, ছেলেটা 7-8 পড়ে, জিন্সের প্যান্ট কিনে দিচ্ছেন, তো ভালো হইবে কেমনে? আর বলতেছে হুজুর পাঞ্জাবি পড়েন না, একটু বুঝেন না। আরে আপনার দোষটা আপনি। ঈদের চাঁদ দিতে আপনাকে জিন্সের প্যান্ট কিনে, শার্ট, ভালো ভালো শার্ট কিনে দিতে ব্র্যান্ডের, তো ও ছেলে কি পরে বলেন? মানে আমি বুঝি না আপনাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যটা কি? একটা ছেলে 9-10 পড়ে, সে জিন্সের প্যান্ট পরে, টুপি ছাড়া হাঁটে, এগুলোর দায় হচ্ছে আপনারা। আপনি কিনে না দেন, দেখবেন হে কোথা থেকে ভাই, আপনি খাবার একবেলা অফ করে দেন, একটু ভয় দেখান না, একটু আদর্শ দিয়ে ভয়, দুটোটাই করবেন, আদর্শ করবেন, ভয় ভিত্তিতে দেখাবেন। যাক, আলোচনা কোন দিকে চলে গেছে। তো বলতেছিলাম, আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, কথা ঠিক কিনা? বলতেছিলাম, আমাদের নবী আমাদেরকে কেমন ভালোবাসেন। ওই যে 14.5 বছর আগে, 1450 বছর আগে আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। ওরা হচ্ছে আমার ভাই, ওদের জন্য আমার অনেক মায়া দরদ, কারণ ওরা তো আমাকে দেখে নাই, না দেখে ইমান এনেছে। আর তোমরা তো আমাকে সরাসরি দেখে ইমান এনেছ, এই জন্য তোমরা হচ্ছে আমার সাথী, আর তারা হচ্ছে আমার ভাই। এইগুলো রাসূলের টান আমাদের প্রতি। তারপরে আরেকটি ঘটনা, তায়েফের ঘটনা, যেটা আমরা সবাই জানি। আহারে, আয়েশা সিদ্দিকা বললেন, ও আল্লাহর হাবিব, কাফেররা যত অত্যাচার করেছে, আপনাকে নির্যাতন করেছে,
সব ঘটনার মধ্যে সবচেয়ে কোন ঘটনা আপনার বেশি এখনো মনে পড়ে? তখন সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব ঘটনা আমি ভুলে গিয়েছি, ক্ষমা করে দিয়েছি, কাফেরদের ক্ষমা করে দিয়েছি, কারণ তারা তো আমাকে চিনে নাই, না চিনার কারণে তারা আমাকে আঘাত করেছে। কিন্তু একটা ঘটনা আমি ভুলতে পারি না, সেটা হচ্ছে তায়েফের ঘটনা। তায়েফের ঘটনা, ওই যে মক্কার অলিতে গলিতে যতগুলো বখাটে ছিল, সব বখাটে ছেলে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছে, পুরোটা শরীর একেবারে জর্জরিত করে দিয়েছে। রাসূলের জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। আবু যায়েদ বিন হারেসা ফালক পুত্রকে নিয়ে গেলেন তাইফকে। ও হারেসা, তুমি এই রক্তগুলোকে একেবারে কোষবদ্ধ করে ধরো, জমিনে পড়তে দিও না, না জানি আমার আল্লাহ তাদের প্রতি গজব ডালে। আল্লাহু আকবার। শত্রুরা তাকে মেরেছে, আবার বলতেছে রক্তগুলোকে ভালো করে ধরো, না জানি আল্লাহ এই রক্ত জমিনে পড়ার কারণে আল্লাহ নারাজ হয়ে তাদেরকে ধ্বংস করে দেন। আহা, কেমন মায়া দরদ উম্মতের প্রতি, কেমন মায়া দরদ উম্মতের প্রতি। এই জন্য রাসূল তো যায়েদ বিন হারেসা রক্তগুলো ধরলেন। প্রতিমধ্যে জাবালুল মালাইকা আসলো। তাইফের মধ্যে পাহাড় আছে কি আছে না বলেন? যারা সৌদি আরব হজ উমরা করছেন, তাইফের ময়দান প্রায় মনে হয় 280 কিলোমিটার না কত মাইল দূরে মনে সম্ভবত। তাইফের ময়দানে দেখেন, সেখানে আল্লাহ রাসূল এমন দোয়া করছেন, সেখানে শাক সবজি ফলমূল সব ধরনের সব কিছু, কথা ঠিক কিনা? এবং সেখানে আপনার মক্কার মধ্যে গরম আর গরম মদিনা, কিন্তু তাইফের মধ্যে একবারে শীতল হাওয়া, বলেন না সুবহানাল্লাহ। এমন দোয়া করলেন। তো প্রতিমধ্যে জাবালুল মালাইকা আসছে, পাহাড় ফেরেশতা এসে বলল, হাবিব আপনি যদি আমাকে অর্ডার করেন, আমি তাইফের ময়দানে যতগুলো পাহাড় আছে 2 পাহাড়কে একেবারে এমনি ধরে, আমাকে আল্লাহ এমন শক্তি দিয়েছে, 2 পাহাড়কে আমি একসাথে ধরে তাদেরকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, আপনি শুধু বলেন। নবী সেদিন কি উত্তর দিয়েছেন? ও ফেরেশতা, আমাকে তারা চিনে নাই, আমাকে তারা না চিনে আমাকে আঘাত করেছে। আমি যদি তাদের জন্য বদদুয়া দিয়ে যদি ধ্বংস করে দিই, তাহলে আমি ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো? বলেন না সুবহানাল্লাহ। ও ফেরেশতা, তারা আমাকে না চিনে আঘাত করেছে। কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তাইফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কি এক আজীব অবস্থা। সেদিন রাসূল বললেন, আমাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, আমি যদি তাদের জন্য বদদুয়া করি, তাহলে আমি দ্বীনের দাওয়াত কাদের কাছে পৌঁছাবো? ও ফেরেশতা, হয়তো তারা ঈমান আনয়ন করে না, কিন্তু তাদের উরজাত যারা আসবে তারা হয়তো ঈমান আনয়ন করবে। কি আশ্চর্য! তাইফের মধ্যে অসংখ্য মসজিদ, কথা ঠিক কিনা? সব মসজিদ মুক্ত। ইসলামের কত উর্বরতা আল্লাহ তাআলা সেখানে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বদদুয়া দিয়ে যদি ধ্বংস করতেন, তাইফের ময়দানে বর্তমানে যে এতগুলা মসজিদ, এতগুলা মার্কাজ, এইগুলা হতো কিনা? বলে হতো না। সেদিন আল্লাহ রাসূল বদদুয়া করেন নাই। কেমন উম্মতকে তিনি ভালোবাসতেন। শুধু তাই না, উহুদের ময়দানে ঘটনা আপনারা জানেন, উহুদের যুদ্ধে তিনি একেবারে লোহার টুপি ভেঙ্গে মাথার খুলির ভিতর ঢুকে গিয়েছে, লোহার হেলমেট ভেঙ্গে কত কষ্ট পেয়েছেন। সেখানে তিনি একেবারে সেই দিনও তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তারপরও তিনি কাউনো কাফেরদের জন্য তিনি বদদুয়া করেন নাই, বলেন না সুবহানাল্লাহ। তিনি একটাই বলেছেন, হায় রে তারা আমাকে চিনে নাই, এই জন্য তারা আমাকে কষ্ট দিয়েছে। যদি তারা চিনতো, আমি নবীকে চিনতো, তাহলে তারা আমাকে কষ্ট দিত না। ও আল্লাহ, তাদেরকে আপনি হালাক করেন না, তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না, বলেন না সুবহানাল্লাহ। এই গেল রাসূল উম্মতের প্রতি মহব্বত, ভালোবাসা। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় বলেন? মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে বললেন, ও হাবিব, আপনাকে আমি দুনিয়া থেকে মেরাজে নিয়ে আসছি। এই যে সপ্ত জমিন, সপ্ত আকার, দুলুক বুলুক সবকিছু ভেদ করে আমি আপনাকে আপনার নিকট নিয়ে আসছি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুক যেভাবে একেবারেই মুখামুখি কাছাকাছি,
ঠিক আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল এইভাবে কাছাকাছি হয়ে বসেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর বললেন, ও হাবিব, আজকের দিনে আপনি যা চান আমি আপনাকে তাই দিব, শুধু আপনি বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আয়েশার কথা বললেন না, কলিজার টুকরা ফাতেমার কথা বললেন না, কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বললেন না। তিনি সেদিন বললেন, আসআলুকা উম্মতি উম্মতি, আমি চাই আমার উম্মতের জন্য আমি পেরেশান। আমি আপনার কাছে কিচ্ছু চাই না। আমার উম্মত যখন পাপ করে তাদেরকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না। ওই রাসূলের দোয়ার কারণে এত হাঙ্গামা করি আমরা, এত হট্টগোল, এত ফরকিয়া, এত জিনা, এত ব্যভিচার, এত স্টিম রুলার দুর্বলদের প্রতি করছি, এত ক্ষমতার অপব্যবহার করছি। সব কিছুর পরেও আল্লাহ চাইয়া একেবারে আপনার দিকে তাকাইয়া রইছেন, কিচ্ছু করছেন না। ওই যে একটাই কারণ, রাসূল দোয়া করে গিয়েছেন, নতবা একেবারে শেষ করে দিতেন, প্যাকেট করে দিতেন। ওই যে বন জঙ্গলের যে হাতি আছে, ও যে বাঘ আছে, তাদেরকে বলতেন ওই জনপদ গিয়ে অমুক আব্দুল করিম আব্দুর রহিমকে শেষ করে দাও, প্যাকেট করে দাও, প্যাকেট করে দিতে পারতো কি পারতো না বলেন? ও যে আল্লাহ হুকুম দেন নাই, দিচ্ছেন না, বিদায় এরকম হচ্ছে না। ও যে আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন। তো আল্লাহ বললেন, আপনি মেরাজে আসছেন, সেখানে আপনি উম্মত করতেছেন, কি ব্যাপার? আপনি মেরাজে আসছেন, আপনি অন্য কিছু চান? কারো কথা তিনি চান নাই, একটাই কথা, আমার উম্মতকে আপনি বাঁচান। কেন আপনার উম্মতের জন্য আপনি চাচ্ছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা রাব্বুল কারীম ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন। আপনি হচ্ছে রব্বুল করিম, আপনি হচ্ছে দয়ালু, আর আমি হচ্ছে উম্মতের প্রতি দয়ালু, বলেন আল্লাহু আকবার। আপনি হচ্ছেন গোটা বিশ্বজাহানের প্রতি দয়ালু, আর আমি হচ্ছে আমার উম্মতের প্রতি দয়ালু। এই জন্য আমি চাই আমার উম্মতকে বাঁচান। দেখুন, মেরাজে গিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে যান নাই। শুধু তাই না, রাসূলের 63 বছরের জিন্দেগি, 63 নম্বর বছরে তিনি পদার্পণ করছেন। দুনিয়া ছেড়ে কিছুক্ষণ পর চলে যাবেন। আজরাইল অপেক্ষা করতেছে, হুকুম দিলে জান কবজ করে নিয়ে যাবেন। আজরাইল যখন বললেন, ও হাবিব, আমি আপনার বুকে হাত রাখবো কি রাখবো না, জান কবজ করবো কি করবো না, আজরাইলকে বলল, আমার ভাই জিব্রাইল কোথায়? বলতেছে, দ্বিতীয় আসমানে দেখেছিলাম। একটু পর যখন আসে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ, এই বলে যখন সালাম দিল, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কান্নাকাটি করা শুরু করলেন। তিনি বলতে লাগলেন, ও আল্লাহর হাবিব, 313 জন রাসূলের নিকট ওহী প্রেরণ করলাম, প্রায় 1.25 লক্ষ নবী পয়গম্বরদের কাছে, দীর্ঘ একটা লম্বা সময় আমি নবীদের কাছে ওই নিয়ে আসছি, কিন্তু আজকের দিনে আর দুনিয়াতে আসা হবে না। আজকের দিন থেকে দুনিয়ার কোনো জমিনে যাওয়া হবে না। একটু সামনে আগে বসেন, সামনে আগে বসেন, সব একটু সামনে আগে বসেন, পিছু জায়গা হচ্ছেন, একটু সামনে আগে বসেন। তখন জিব্রাইল বলল, প্রায় 313 জন রাসূলের কাছে ওহী নিয়ে আসছি দুনিয়াতে, এবং দীর্ঘ সময় 1.5 লক্ষ নবী রাসূলদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসছি, কিন্তু আজকের দিন পর থেকে ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছে আর আসবো না, আমি আপনার আর মোলাকাত পাবো না, এই জন্য আমি ক্রন্দন করি। তখন জিব্রাইল আল্লাহ রাসূলকে বলল, আমি না কান্নাকাটি করি, ঠিক আছে, দুনিয়াতে আসার আর সময় হবে না, শেষ, আমার ওই দরজা বন্ধ হয়ে গেছে, আমি আর দুনিয়াতে কখনো আর আসবো না। আল্লাহ তাআলা আমার যে ডিউটি কার্যক্রম সব বাতিল করে দিয়েছে, আর আমার মতো ফেরেশতা আপনাকেও আর হবে না, কারণ আপনি কিছুক্ষণ পরে আল্লাহ আপনাকে উঠে নিয়ে যাবেন। এই জন্য আপনার বিরহ, ব্যথা, বিচ্ছেদ আমি ক্রন্দন করতেছি। তো জিব্রাইল বলল, ঠিক আছে, আমি না ক্রন্দন করছি, কান্নাকাটি করছি, আপনি কেন কান্নাকাটি করছেন? রাসূলকে প্রশ্ন করে বসছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ঠিক পূর্বে মুহূর্তে হাসান, হুসাইন, ফাতেমা, আলী
খাদিজা কারো কথা তিনি বললেন না। তিনি জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, ও জিব্রাইল, ফামান লিবাদি উম্মতি, ফামান লিবাদি উম্মতি। ও জিব্রাইল, আমার মৃত্যুর পর আমার উম্মতের কি হবে? বলেন না আল্লাহু আকবার। আমি চলে যাব, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করো, বলো আমাকে আগে সান্ত্বনা দিতে বলো, আমার মৃত্যুর পরে আমার উম্মতের কি হবে? আমি না চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? মৃত্যুর পূর্ব মুহূর্ত তিনি আমাদেরকে বলেন নাই। শুধু তাই না, কিয়ামতের দিন যখন হাসর নসর কাম হয়ে যাবে, সেই দিনও তিনি আমাদেরকে ভুলবেন না। দুনিয়াতে যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা এক একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন। ওনারা যে একটা দোয়া, ওনারা যে কোনো একটা দোয়া কবুল, দোয়া করলে আল্লাহর সাথে সাথে কি করতেন? কবুল করে নিতেন। যে কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা দোয়া করা কি দিয়েছেন? চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যে অমুক নবী তমুক নবী তুমি যদি একটা দোয়া করো, আমি সাথে সাথে কবুল করব। তো দেখা গেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার দোয়াটা দুনিয়াতে করে ফেললেন। তিনি 950 বছর উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে গুটি কয়েকজন ছাড়া, 40 জন ছাড়া আর কেউ তার কথা সাড়া দেয় না। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বসলেন, ও আল্লাহ, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে রাতে দাওয়াত দিয়েছে আমার কওমকে। রব্বি লা তাজারনি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, তারা তো কানের মধ্যে আঙ্গুল, যখনই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিত, তখন কানের মধ্যে এভাবে কনিষ্ঠ আঙ্গুল ঢুকে রাখতো, যেন কোনো কথা যেন না শোনা যায়। এরকমও কিছু জাইল মার্কা বর্তমানে লোক আছে কি আছে না বলেন? কোনো ওয়াজ শুনতে চায় না, কোনো আলেমদের কোনো সঠিক কথা শুনতে চায় না, উনি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। বাস আঙ্গুল না হোক, বাধা প্রদান, যে কোনোভাবে প্রোটেকশন দিয়ে দেয়, প্রতিরোধ করে দেয়, প্রিভেনশন করে। তো নূহ আলাইহিস সালাম দোয়া কবুল করলেন। ও আল্লাহ, তাদের একটা কাফেরদের বাচ্চাদেরকে, কাফের থেকে শুরু করে তাদের বিবি বা কাউকে আপনি ছাড়বেন না। দেখছে আল্লাহ একবার মুন্না দিয়ে শেষ করে দিচ্ছে। ওই যে একটা দোয়া দুনিয়াতে শেষ। নূহ আলাইহিস সালাম একটা দোয়া দুনিয়াতে কি শেষ। তারপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, রব্বি ফিরলি ওয়াহাবলি মুলকা, ও আল্লাহ, আমাকে ক্ষমা করে এবং আমাকে এমন একটা রাজত্ব দেন যেটা আপনি পৃথিবীর কাউকে দিবেন না কিয়ামত পর্যন্ত। ঠিক আছে, যেহেতু একটা দোয়া করার চান্স দিলাম, ঠিক আছে, আমি তোমাকে এমন রাজত্ব দিব যেটা দুনিয়ার আর কাউকে দিব না। দেখা গেছে এমন রাজত্ব দিচ্ছে, ফিফরা তার কথা শুনতো, তার ভাষা বুঝতো, তিনি জিন সাথে কথা বলতেন। তারপরে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম এমন একটা আসন দান করছে, এই আসনে বসলে কোনো ইঞ্জিন নেই, এটার মধ্যে কোনো কি নাই, ইঞ্জিন নাই। এই আসনে বসলে, এই যানবাহন বসলে 1 মাসের দূরত্ব, কত? 1 মাসের দূরত্ব মিনিটের মধ্যে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বের পরশক্তির অধিকারী জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তারপরে সবসময় খবরে যার নাম সরব, সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যখন বিশ্বের কোনো দেশে অবস্থান করে, যে ইঞ্জিন, যে যানবাহনের মধ্যে ছড়ে, ওটার মধ্যে কি আওয়াজ কি নাই নাকি? আওয়াজ অনেক আছে। যত দ্রুততম আপনি গাড়ি দিয়ে যান না কেন, এখান থেকে আমেরিকা লাগবে 10-12 ঘন্টা। কিন্তু আল্লাহ তাআলা সুলাইমানকে এমন পাওয়ার দান করছে, দেখেন কোনো ইঞ্জিন নাই, কোনো আওয়াজে নাই, মিনিটের মধ্যে 1 মাসের পর তিনি ফার জমাতে পারতেন। সুবহানাল্লাহ। জিনদেরকে দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন, ঘটনা জানেন তো? তার দোয়া দুনিয়াতে শেষ। তারপরে এভাবে, কিন্তু আমার নবী বলেন, আমি 3 দিন 4 দিন 9 দিন 40 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে চুলা জ্বলে নাই। এত ক্ষুধার্ত, আল্লাহ কাছে চাইলে আল্লাহ তাআলা আমাকে কি না দিতেন, কিন্তু আমি দোয়া করিনি। আমার হাসান হোসেন ক্ষুধার্ত ছিল, তারপরে আমি আল্লাহ কাছে দোয়া করিনি। ফাতেমা ক্ষুধার্ত ছিল, আলীর ঘরে অনেক দিন কোনো চুলের মধ্যে আগুন জ্বলে নেই, কিন্তু আমি দোয়া করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমি আপনি সমস্ত নবীরা যখন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই বলবে ইয়া নাফসি, আল্লাহ রাসূল কি বলবেন? ইয়া উম্মতি। তখন আল্লাহ তাআলা মাকাম মাহমুদের মধ্যে সিদরাত অবস্থা কন্দন করবেন। তখন আল্লাহ বলবেন, ও হাবিব, দুনিয়াতে আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর আমি চাই না আপনার কষ্ট দিতে। ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা মান তুশাফি, আপনি মাথা উঠান, আপনি যা চাবেন তাই দিবেন, আপনি যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল শান্তর বাণী পেয়ে মাকাম মাহমুদ থেকে কবর সিজদা থেকে উঠে, তিনি যারা রাসূলের সুন্নতকে মেনেছে, যারা নবীর তরিকা মেনেছে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নতগুলো মেনে নেওয়া দরকার আছে কিনা বলেন?
24টা ঘন্টা আপনি কার লাইফ স্টাইলে জীবনযাপন করছেন? কাদের কাদের সংস্কৃতিতে বলেন? 24টা ঘন্টা কার নিয়ম মাফে আপনি ঘুমাচ্ছেন? কানে ইয়ারফোন দিয়ে ঘুম থেকে উঠে কি করতেছেন? টয়লেটে কেমনে ঢুকতেছেন? নাই মাথার টুপি অথবা মাথা ডাকনা দিয়ে, না মসজিদে কেমনে ঢুকতেছেন, কোনো কিছু তো জানেন না। এই জন্য দিনে কাজে যাবেন, ইসলামী সংগঠনের লগে চলাফেরা করবেন, মাঝে মাঝে তাবলিগে চলে যাবেন, দেখবেন কিছু শিখতে পারবেন। হিংসা করে লাভ নাই, কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো যাক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।